জি স্যার আসছে। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এখানে আমরা এটা হচ্ছে ভিতরের পার্ট তাই না? এই পার্টটা কিভাবে ঢুকতে হয় সেটা জি তো স্যার। আপনারা আগে থেকে জানেন তাই না? আপনার একটু চেহারা দেখলে তখন প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু এরকমই থাকবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। ঠিক আছে? ওটা মানে আপনারটা একরকম অন্যটা আরেক রকম সেরকম কিন্তু না তাই না? মানে আপনি যখন জি স্যার। ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটটা আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকবেন তখন এভাবেই পাবেন। তখন আপনি মনে করবেন যে এটা তো অনেক পরিচিত আমার। ঠিক না? এখান থেকে জি আপনারা স্যার। কোথায় যাবেন? এই যে পেজে যাবেন। পেজে যাওয়ার পর অল পেজ। অল পেজে ক্লিক করলে আপনি ওখানে যতগুলো ল্যান্ডিং পেজ আছে সেগুলো আপনি কি এখানে পাবেন। বুঝতে পারছেন? এখন দেখেন আমি জি একটা স্যার। পেজ মনে করেন এসইও এর একটা পেজ ওপেন করি। এসইও ঠিক আছে? আমরা কি করলাম ডান সাইডে ক্লিক করে একটা নিউ পেজ ওপেন করলাম। আপনারা কখনো এখানে ডাইরেক্ট এডিট অপশনে ক্লিক করবেন না আমি বলে দিই। সবাই বুঝছেন? সবাই জি বুঝেছেন? স্যার। জি স্যার। এই যে এডিট অপশন লেখা আছে না? হুম। এখন ভুলগুলা হয় কি আমরা কি করি আমরা চিন্তা করলাম না এখানে এডিট দিলে তো এডিট হবে তাই না? জি। আমরা এডিট অপশনে অনেক সময় ক্লিক করে দিই। আচ্ছা কুইক এডিটে অনেক সময় ক্লিক করে দিই। তো এটা করা যাবে না, হ্যাঁ? আচ্ছা স্যার। ঠিক আছে? এডিট মানে এখানে কোনো কিছু আপনি হাত দিবেন না। আপনি জাস্ট এখানে ক্লিক করে একটা নতুন ওপেন লিংক ইন নিউ ট্যাব একটা নতুন ট্যাব ওপেন করবেন। আচ্ছা মানে যেটার মধ্যে আমি যেই ল্যান্ডিং পেজটাতে আমি কাজ করতে চাইতেছি ওইটা রাইট বাটনে ক্লিক করে জাস্ট হ্যাঁ, নতুন একটা পেজ নতুন ওপেন একটা করব। পেজে কারণ ওটা আমার মূল আমি যখন অ্যাডমিন প্যানেলে ঢুকেছি তাহলে ওটা হচ্ছে আমার মূল। ঠিক আছে? আমি ওইটার থেকে বের হয়ে একটা ল্যান্ডিং পেজে আবার নতুন ট্যাবে আমি ওপেন করেছি। তাই না? তাহলে আমার কি আচ্ছা। আমি যদি এখানে কোনো সমস্যা হয় আমার মূল থিমে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওটা আমরা আচ্ছা রিকভারি বুঝতে করতে পারছি। পারবো। ঠিক আছে? ওখানে আমার সমস্যা হলে রিকভারি করতে পারবো। আচ্ছা এখন দেখেন আমি এখানে দেখেন এখানে দেখছেন লেখা আছে কিছু চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ হুম। কমপ্লিট ওয়েবসাইট জি স্যার। অপটিমাইজেশন। ঠিক আছে? এটা এটা জি এটা স্যার। কেন আসছে? এটা হচ্ছে ইউজড এসইও যখন করেছিলাম ঠিক আছে? আমার ইউজড এসইও যাদের প্লাগইন এড করা হবে তাদের এখানে অপশন থাকবে। আর আমি এটাকে কিন্তু এসইও করেছি দেখি এই পেজটা এভাবে লেখা আছে। আচ্ছা আমি একটা পেজ ওপেন করি যেটাতে আমি এসইও করি নাই। আচ্ছা দেখি আমি গ্রাফিক ডিজাইনের পেজটাকেও এসইও করি নাই। সেটা আমি কিওয়ার্ড এখনো কি দিব চিন্তা করি নাই বা সময় পাই নাই। এখন আমি ওই পেজটা ওপেন করতেছি। দেখেন এই পেজটা কিভাবে দেখাচ্ছে আর আগের পেজটা কিভাবে দেখাচ্ছে আমরা একটু ডিফারেন্সটা দেখি। দেখছেন এখানে খালি আছে। আচ্ছা এখানে এটা হচ্ছে ইয়ে থেকে অটোমেটিক নিয়ে নিচে কিছু লেখা দেখেন গ্রাফিক ডিজাইন মস আইটি বিডি তাই না? মানে মস আইটি বিডি তো আর কিওয়ার্ড জি হবে স্যার। না। মস আইটি বিডি কি কিওয়ার্ড? কিওয়ার্ড না। ঠিক আছে? এখানে অটোমেটিকলি আবার এখানে কি জুন 23 2020 প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন বাই এডিটিং মানে এখানে আমাদের বলতেছে আপনি মেটা ডেসক্রিপশনটা এডিট করেন। এডিট করেন। এডিট করেন আচ্ছা আর আমার এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এন্ড আউটসোর্সিং ট্রেনিং সেন্টার একটা পেজের মধ্যে আমি যখন ইয়ে করছি সেটা আছে আর এখানে দেখেন ফোকাস কি ফ্রেশ ডিজিটাল মার্কেটিং এজেন্সি কেমন মানে ফোকাস কিওয়ার্ডটা ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আবার এখানেও ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে আবার এসইওটা দেখি আমি এই দেখেন চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ লেখা আবার মেটা ইয়েতে লেখা আছে চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ অফ পেজ এসইও টেকনিক্যাল এসইও ওয়েবসাইট অপটিমাইজেশন মানে এইভাবে মিলিয়ে লিখেছি আচ্ছা এখানে দেখেন ফোকাস কি ফেস ঠিক আছে কিফেস মানে কিওয়ার্ড সিপ এসইও সার্ভিস কি ইন বেসিস সার্ভিস ইন এসইও। এসইও আচ্ছা এখন দেখেন যেটাতে আমি কিছুই লিখি নাই সেটা দেখি আমি একটু এখানে কিন্তু দেখেন কিফেসে কিছু লেখা আছে কিনা দেখি দেখেন কি ফোকাস কিফেসে কিছু লেখা আছে স্যার। কিছু লেখা নেই আচ্ছা আমি যদি ধরে নিলাম যে মনে করেন যে আমার কিওয়ার্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন তাই না আমি কিফেস জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে দাঁড়ান আচ্ছা এখন দেখেন এই পেজে কোনো এসইও করা হয় নাই তাহলে এসইও অ্যানালাইসিস শব্দটা দেখছেন জি স্যার। আচ্ছা এখানে ক্লিক করেন এই দেখছেন কি অবস্থা শুধুমাত্র আমার টেক্সট লেন্থ 365 ওয়ার্ড
আছে, সেজন্য আমাকে গুড জব বলতেছে যে এটা মোটামুটি আমার একটা ভালো। আচ্ছা, এর বাহিরে যতগুলা অপশন আছে সবগুলা কিন্তু লাল দাগ, একটা শুধু একটু হুম হুম হলুদ দাগ, ঠিক আছে? এখন আমার এই লাল দাগগুলাকে কি সবুজ করতে হবে সবগুলা, তাইলে এই সাইডটা এসিও হয়ে যাবে তাই না? এসি হয়ে যাবে, রাইট। এখানে প্রতিটা লেখার এই যে আউট বাউন্ড লিঙ্ক, এটা তো বুঝছেন কি? প্রথমে লেখা আছে আউট বাউন্ড লিঙ্ক, বলতো আউট বাউন্ড লিঙ্কটা স্যার কি? ব্যাকলিংক স্যার। আচ্ছা হ্যাঁ, ব্যাক লিঙ্ক মানে আউট মানে কি? বাহিরে যাওয়ার, বাহিরের, হ্যাঁ। বাহিরে যাওয়ার একটা লিঙ্ক, ঠিক আছে? মানে সহজভাবে বুঝান, আউট মানে আপনার বাইর সাইডে যাবেন। এখন আপনি কি করবেন, আপনার পেজে মনে করেন একটা টপিকস নিয়ে আপনি একদিন কাকে বুঝাইছিলেন যে আপনি হয়তো কি মোবাইল মোবাইল বিক্রি করতেছেন, কিন্তু ওই মোবাইলের ওয়েবসাইটের ভিতরে কি মোবাইলের কাভারের কি হেডফোনের কথা। হেডফোনের কথা হুম, বলে একটা ইনফরমেশন দিয়েছেন। ওই হেডফোনের জি জন্য জি আবার কি বুঝতে আর পারছি। একটা কোম্পানির ওয়েবসাইটে ঢোকার জন্য কি একটা হুম লিংক হুম দেওয়া, ওই লিংকটাকে বলা হচ্ছে জি স্যার। আউটবাউন্ড লিংক। হুম। সবাই বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, তারপর ইন্টারনাল লিংক, সেটা কি বলেন? ওই যে স্যার আমার ওয়েবসাইটের ভিতরে যে লিংকটা আছে ওইটাই, মানে একটা ল্যান্ডিং পেজ থেকে আমি আরেকটা ল্যান্ডিং পেজের ইনফরমেশন দিয়ে দিব। হ্যাঁ রাইট, ঠিক আছে। একটা ল্যান্ডিং পেজের ভিতরে আমি কি করব, একটা লিংক আমরা দিব, এখানে যে কোনো ইনফরমেশন বা যে কোনো একটা শব্দ ইনফরমেশন ইউজ করে সে যেন ওইখানে ক্লিক করে আমার আরেকটা ল্যান্ডিং পেজে সে যেতে পারে। সে মনে করো আমি ডিজিটাল মার্কেটিং এর যদি আমি পেজে থাকি, সেখানে যদি আমি গ্রাফিক ডিজাইনের কথা বলি, তাহলে গ্রাফিক ডিজাইনের কিন্তু আমার আরেকটা পেজ আছে, তাই না? ভিজিটর কেন অন্যখানে যাবে? ভিজিটর যেন জি গ্রাফিক স্যার। ডিজাইন সম্বন্ধে জানতে চাইলে আমার ওইখানে যেন ক্লিক করে গ্রাফিক ডিজাইনের যেন ওইখানে আমার পেজে চলে যেতে পারে, সেটাকে বলা হচ্ছে জি স্যার। ইন্টারনাল লিঙ্ক। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এটা একবারই আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা আছে ইন্টারনাল লিঙ্কের ব্যাপারে, আমি একটু বলি। এটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ মিস্টেক করে যে পয়েন্টটা, এবং যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনি যে মানে আপনি তো একটা কিওয়ার্ড সেট করলেন কি ডিজিটাল মার্কেটিং এর একটা পেজে, তাই না? আমি জি বলি, স্যার। একটু দেখাচ্ছি। আচ্ছা, এই যে মনে করেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সে মনে করেন এই পেজের মধ্যে কিন্তু কিওয়ার্ড কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না? ঠিক কি না? জি স্যার। আচ্ছা, আমি আরেকটা এসির পেজটা জি খুলি। স্যার। আচ্ছা, এখন দেখেন, এখন ডিজিটাল মার্কেটিং এজেন্সির ভিতরে কি করলাম, আমি এসইও সার্ভিস নিয়ে কি মানে একটা লিংক দিলাম, মানে আমার এসইও, কথা বললাম। হ্যাঁ হুম এসইও এর হুম কথা বললাম, এবং ওখানে ক্লিক করলে কি আমার এসইও যে ল্যান্ডিং পেজ আছে সেখানে আসবে, আসবে না? আমি কি করব, হুম, জি লিংকটাতে জি স্যার। আমি লিংকটা কোথায় কিভাবে দিব আমি বলি। লিংকটা যেখানে মানে ক্লিক করবে সেই শব্দটা থাকবে একটা কিওয়ার্ড, এবং সেই কিওয়ার্ডটা হবে কি চিপ এসইও সার্ভিস ইন ইউএস। হুম হুম বুঝতে পারছি নাকি বুঝেন নাই? বুঝি না, বুঝি না, আবার বলুন। আচ্ছা, এখন আমার আমার একটা পেজের কিওয়ার্ড আছে মনে করেন চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ, ঠিক আছে? এই পেজটার, জি স্যার। আচ্ছা এটা তো পেজের ভিতরের অংশ, তো আপনারা তো বুঝতেছেন এটা তো আলাদা আলাদা পেজ, তাই না? এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আচ্ছা আমি পেজের ইয়ার অংশ যাই, সামনের অংশ যাই, তাহলে বুঝতে পারবেন। আহমেদ, আপনি একটু মিউট করেন। আচ্ছা, এই দেখেন এসইও পেজ, এসইও পেজে গেলাম। এটা হচ্ছে কি আমার এসইও পেজ, তাই না? না, এটা তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি পেজ আছে, এসইও পেজ। আচ্ছা, আচ্ছা এটা তো এসইও পেজ, তাই না আমার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন আমি আরেকটা পেজ ওপেন করি, দাঁড়ান।
আচ্ছা এটার পেজের কিওয়ার্ডটা কি এখন দেখেন, এটা তো মূল পেজ, আমি দেখেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটার কিওয়ার্ডটা কি? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, জি আর স্যার। এটার কিওয়ার্ডটা কি? চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ। আচ্ছা এখন দেখেন, এখন আমি হয়তো দেখা যাবে কি এখানে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে পেজটা আছে, দেখেন কোন জায়গায় যদি এসইওর মানে আমি এসইওর সম্বন্ধে আমি কোনো একটা কি লিংক দিব, মানে আমার এসইওর পেজের একটা লিংক দিব এখানে, তাই না? এই মনে করেন এই এসইওর এখানে আমি ছোট করে লেখা আছে কিছু কথা, এখানে একটা আমি লিংক দিব যেটা হচ্ছে ইন্টারনাল লিংক হবে। আচ্ছা এখন কোন কথা দিয়ে ইন্টারনাল লিংক দিলে এটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আমি সেটা বুঝাচ্ছি এখন। আপনি যে কোনো একটা দিয়ে ক্লিক হিয়ার দিয়ে লিংক দিতে পারেন, যে কোনো শব্দ দিয়ে লিংক দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনি এসইও সার্ভিস সম্বন্ধে জানতে হলে আপনি এখানে ক্লিক করুন, আপনি আপনার মতো দিতে পারেন, সেটাও সমস্যা নেই, সেটা ইন্টারনাল লিংক হিসেবে কি কাউন্ট হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি কি একটু বেটার, মানে আমি এখানে লিংকটা দিব, কিন্তু যাকে লিংকটা দিব, যে পেজের জন্য লিংকটা দিব, মনে করেন চিফ এসইও সার্ভিসের জন্য লিংকটা দিব না, এসইও সার্ভিসের জন্য তো লিংকটা দিব, আমি যেন ওই লিংক ওই কিওয়ার্ডটা ইউজ করব এখানে, যেন এই পেজের একটা ভালো ব্যাকলিংক তৈরি হয়। আচ্ছা আমি ওই যে চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ এইটুকে আমি সিলেক্ট করে এইটুকের ভিতরে আমি আমার এসইও এর লিংকটা বসাই দিব, এরকম কিছু? রাইট একবার ওখানে কিওয়ার্ডটা ইউজ করলে হয় কি তখন গুগল বুঝবে যে মানে আপনি সংকেত দিচ্ছেন যে ওই পেজের এটা হচ্ছে কি মূল পয়েন্ট, বেসিক মূল কিওয়ার্ড। হ্যাঁ মূল কিওয়ার্ড, ঠিক আছে? তখন এটা ব্যাকলিংক হিসেবে দারুণভাবে কাজ করে। সবাই বুঝছেন? জিনা সরকার বুঝলে হয়েছে, কেউ যদি না বুঝে আপনি বুঝিয়ে দিয়েন, সমস্যা নেই। কি শরীফ সাহেব মাথায় ঢুকছে না উপর দিয়ে গেছে? জি স্যার ঢুকছে। আশাবা ম্যাডাম বুঝছেন কিছু? আচ্ছা যাক, দিনা সরকার একজন বুঝছে, তার মানে কি অন্যরাও বুঝবে, অসুবিধা নাই। আর উনি হয়তো দিনা সরকার বুঝিয়ে দিতে পারবে আশা করি। দিনা সরকার ক্লিয়ার তো নাকি এই ব্যাপারটা? জি স্যার বুঝছি। আচ্ছা দারুন, ফাইন। কারণ এটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা লেটেস্ট আর কি, যে আপনি ব্যাকলিংক যেটা দিবেন সেটাতে কিওয়ার্ডটা যদি সেট করে দেন তাহলে এটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা আমরা ছিলাম এখানে, দাঁড়ান। আচ্ছা আমরা ইন্টারনাল লিংক দিলাম। আচ্ছা কি পেজ লেন্থ, আচ্ছা আমি এখানে কিওয়ার্ডটা সেট করে দিই। এখানে প্রথমে দেখাচ্ছি। আচ্ছা গ্রাফিক ডিজাইনের কিওয়ার্ড বলেন তো একটা কি দেওয়া যায়? শরীফ ভাই বলেন। কিওয়ার্ড বলবো, আমাদের দিনা সরকারের না কিওয়ার্ড নিয়ে দেখলাম যে গিগ তৈরি করেছেন। জি স্যার। মানে এখন আপনি আপনি বেস্ট, আমি হচ্ছে রিভিউ অফ গ্রাফিক ডিজাইন দিতে পারেন। হ্যাঁ রিভিউ অফ গ্রাফিক ডিজাইন নাকি? জি স্যার। এই কিওয়ার্ডটা কি ভালো আছে নাকি মনে হয়? চেক তো করি নাই স্যার, চেক করলে সে বোঝা যাবে। তা তো ঠিক। অথবা বেস্ট গ্রাফিক ডিজাইন এরকম কিছু দেওয়া যায়। সার্ভিসেস কোম্পানি আচ্ছা আমি জাস্ট এমনি দিলাম, এটা পরে চেঞ্জ করব, ঠিক আছে? এখন কি দিলাম? গ্রাফিক ডিজাইন সার্ভিসেস কোম্পানি, তাই না? আচ্ছা এখন আমি একটু নিচে নামিয়ে দেখি। আচ্ছা দেখেন সবুজ কয়টা হয়েছে? 3টা হয়েছে। সবাই বুঝতে পারছেন? জি স্যার। তার মানে স্যার আবার দেখেন আরেকবার বলেন কথাটা একটু। আচ্ছা এখন দেখেন এখানে কি ফোকাস ক্লিপেস। আচ্ছা সহজ কথা হলো কি আমরা একবারই সহজে বুঝে আমরা কি করব, ল্যান্ডিং পেজে যাব, ল্যান্ডিং পেজে গিয়ে ল্যান্ডিং পেজে কিভাবে যেতে হয় একটু আগে দেখিয়েছিলাম দুইবার, না? এটা তো যেতে পারবেন স্যার, রাইট বাটন দিয়ে দিন স্যার। আচ্ছা রাইট বাটন, এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। কেমন? আপনি যখন বায়ারের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে ঢুকবেন তখন দেখবেন যে এইভাবে থাকবে,
ঠিক আছে, এইভাবে থাকবে। কোনো কিছু সে অল্টার ট্যাগ, কোনো সাইডে এই জায়গায় কোনো ইমেজ থাকবে না। এই যে এখানে ডানে কোনো ইমেজ থাকবে না। এখন আমি আমার পেজ দেখাই যেটাতে এই যে ইমেজ আছে কিনা ডাইনে, পাইছেন জি স্যার, জি স্যার, ইমেজ জি দেখেন? স্যার। আচ্ছা, এই পেজের কোনো ইমেজ আছে? জি না স্যার। নাই। এখন এগুলো সব খালি থাকবে স্বাভাবিক। যদি ভরা থাকে তাহলে তারা আপনাকে কাজ দিবে না, তাই না? And আপনার জি দায়িত্ব স্যার। হচ্ছে এগুলো সব ফিল আপ করা। এটা হচ্ছে অন পেজ। অন পেজের কাজ হচ্ছে যে কি, যদি জানেন সহজ, একবারে বসে বসে একটু করা। ঠিক আছে, আপনি একটা অন পেজ করতে হয়তো হ্যাঁ স্যার, অন পেজ মোটামুটি সহজে, অফ পেজে জটিল হবে। সহজ। আপনি যদি একটু মানে বুদ্ধি খাটায়, একটু টেকনিক খাটায় কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে অবশ্য অন পেজটা সহজ আছে, কাজটা সহজ করা, কিন্তু কাজের যে মানে রসদগুলো তৈরি করা সেগুলো আবার একটু ডিফিকাল্ট আছে। কিরকম আপনি আসলে কিওয়ার্ডটা কি দিবেন বা সেট করবেন, কোথায় আপনার কিওয়ার্ড স্ট্যাম্পিং হতে পারে, তাই না? ডেনসিটি হতে পারে, কিওয়ার্ড ডেনসিটি, এগুলোর ব্যাপারে অনেক খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ডেনসিটি চেক করে নিতে হবে হ্যাঁ, পোস্ট করার আগে। টোটাল মিলে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমি এখানে কি করছি, প্রথম আসবেন ফোকাস কি রিফ্রেশ, মানে আপনি তো একটা কোম্পানির যে এসইও করতে দিবে সেই কিওয়ার্ডটা দিয়ে দিবে, কোম্পানির না দিলেও আপনি কি একটা কিওয়ার্ড নিয়ে নেবেন। মনে করেন যে গ্রাফিক ডিজাইন সার্ভিসেস কোম্পানি ইন বাংলাদেশ, বিডি, আমি বিডি দিলাম। কি জন্য? আপনি লং টেল কিওয়ার্ডটা ইউজ করবেন, তাহলে ইজিলি চলে আসবে। আমি যদি এই কিওয়ার্ডটা দিয়ে এখন আমি করি, আমার 3 দিনের ভিতরে কিন্তু আমার কি rank বেস্ট ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা দিলে তো আমার 2 দিনে চলে আসবে। যত বেস্ট ক্রিয়েটিভ যত লং টেল দেওয়া যায় তত তাড়াতাড়ি র্যাঙ্কিং আসে। লং টেল এবং একটু জটিল দেওয়া যায় তত তাড়াতাড়ি আসবে। এখন এটা বেস্ট ক্রিয়েটিভ, তার মানে কি এটা একটা দুইটার একটা, আবার বেস্ট দিলে ক্রিয়েটিভ দুইটার দরকার আছে কিনা আমি জানি না। এটা হোক কিওয়ার্ড, না না, একটা দিতে হবে স্যার, মানে সর্বনাম বা বিশেষণ একটা ইউজ করতে হবে। কিওয়ার্ড কিন্তু সবগুলা দিয়ে যে মানুষ সার্চ দেয় তা না, কিওয়ার্ড নিজেতেই তৈরি করে, কিন্তু দেখতে হবে মানুষ সার্চ দেয় কিনা, তাই না? সেটাও আমাদের খেয়াল হ্যাঁ রাখতে জি হবে। স্যার। আচ্ছা, আমরা আজকে এই একটা জিনিস সেট করব, কি ফোকাস কি রিফ্রেশ, তাই না? এই দেখেন লেখা আছে। জি স্যার। আচ্ছা, এখন ফোকাস কি রিফ্রেশ আমরা সেট করব। এই দেখেন আমরা সেট করছি, তবে এটা আমি যদি ছোট দিই, দেখেন এই দেখেন আমি যদি গ্রাফিক ডিজাইন সার্ভিসেস দিলাম, দেখি এখন সবুজ আছে কিনা, কোটা দেখি, গুড জব দেয় কিনা। ও এখন তো 4টা হয়েছে দেখি, তাই না? দি গ্রেট পাইছি, রিফ্রেশ ইন স্লাগ, দিস গ্রেট, গুড জব, ভেরি গুড, গুড জব মানে আপনি যেটা ভালো হবে তারা গ্রেট বলবে, যেটা মোটামুটি ভালো হবে গুড জব, ভেরি গুড, মানে এইভাবে আপনি কমেন্ট গুলো দেখে বুঝতে পারবেন যে এটা কতটুকু ভালো হয়েছে। বুঝতে পারছেন? স্যার আচ্ছা, এখন আমরা এটা তো এটা কি শুধু দিলেই হয় না, ইন্টারমিডিয়েট প্রেস করতে হবে? না, দিলে হবে, দিলে অটোমেটিক্যালি নেবে, কোনো ইন্টারফেস করতে হবে না। আচ্ছা, এরপরে আমরা নিচের অপশনে আসব। কোনটাতে আসব? এডিট অপশনে আসবে, এভাবে ক্লিক করব। এখন দেখেন এখানে কি আছে, টাইটেল, পেজ, সেপারেটস, এগুলো আসছে কোথেকে? এগুলো সেট করা আছে অটো। সেট করার কারণে কিন্তু এখানে গ্রাফিক ডিজাইন, মসাইটি, বিডি আসছে। আমি যদি এগুলো ডিলিট করে দিই, দেখেন সব চলে যাবে। চলে গেছে কিনা? আর আমি এখানে যদি লিখি দেখছেন সবুজ হচ্ছে। এই যে টাইটেল, বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিসেস কোম্পানি ইন বাংলাদেশ, দেখেন এখানে কিন্তু সবুজ দেখাচ্ছে, তার মানে কি আমার মোটামুটি এই জিনিসটা ঠিক আছে। এই দেখেন নিচে দেখেন আরেকটা হয়তো বাড়বে, আমার 5টা হয়েছে, দেখেন সবুজ 5টা হয়েছে কিনা? আচ্ছা, ভেরি গুড। কে জি স্যার বলতেছে এত জোরে, মনোযোগ দিয়ে দেখতেছে তাহলে। আচ্ছা, এত দেরিতে আসলো কে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কতটুকু করলাম? এখানে আমরা দুটা জিনিস দেখালাম। একটা হলো কি
ফোকাস রিফ্রেশ আমরা দিলাম, এরপরে আমরা এখানে টাইটেলটা সেট করলাম, তাই না? আচ্ছা, জি স্যার। টাইটেলের নিচে দেখেন মেটা ডেসক্রিপশন আছে, তাই না? এখন মেটা জি ডেসক্রিপশনটা স্যার। আমরা সেট করব। আজকে অবশ্য আমি দেখাবো না মেটা ডেসক্রিপশন, আমরা আরেকটা ক্লাসে আমরা কি এটা সেট করব। আপাতত মাথায় রাখেন এই কি কিওয়ার্ড সেট করবেন এবং টাইটেল সেট করবেন। টাইটেল সেট করবেন। আর টাইটেলে একটা কাজ কখনো করবেন না যে টাইটেলে ফুল শুধু কিওয়ার্ডটা বসায় দিবেন আর অন্য কিছু লিখবেন না, তাহলে সমস্যা। মানে শুধু কিওয়ার্ডটা লেখা যাবে না, আর অন্য কিছু লিখতে হবে এরকম কিছু? মানে কিওয়ার্ডের আশেপাশে যেন কিছু লেখা থাকে অন্তত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যাতে গুগল না বুঝে যে আমি কিওয়ার্ডটারে মার্কেটিং করতেছি, এরকম কিছু। হ্যাঁ, ওরকম কিছু। আমি এখানে বেস্ট লাগালাম আগে, পরে আবার কোম্পানি বাংলাদেশ লাগালাম, তাহলে কিছুটা হলো কি বুঝতে পারছি। গুগল ইয়া করবে। মানে গ্রাফিক ডিজাইন সার্ভিসটা আমার ঠিক থাকলো, তার আশেপাশে আমি যেটা বসাইয়া মানে টাইটেলটা বানাইতে পারি আর কি। রাইট। এরপরে মেটা ডেসক্রিপশনে টোটাল কিওয়ার্ডটাকে আলাদা করে ফেলবেন। বেগে বেগে লিখতে হবে। আচ্ছা আচ্ছা। টোটাল গ্রাফিক ডিজাইন সার্ভিসেস এটা লিখবেন না একসাথে, গ্রাফিক ডিজাইন পর্যন্ত লিখবেন, ঠিক আছে? সার্ভিসেস কোম্পানি, বেস্ট সার্ভিসেস কোম্পানি আলাদা করে লিখবেন, ঠিক আছে? গ্রাফিক্স মানে এটা হচ্ছে যে আপনি আপনার মতো করে হচ্ছে কি শব্দগুলো থাকবে সবগুলাই, কিন্তু এমন ভাবে সেট করবেন যেন কি গুগল কিন্তু কিওয়ার্ডটাকে মেনশন করা যাবে না যে এটাই কিওয়ার্ড। হ্যাঁ, গুগল কিন্তু নিয়ে নিবে এই শব্দগুলো নিয়ে একটা কিওয়ার্ড বানাই ফেলবে, ঠিক আছে? জি জি, বুঝতে পারছি। সেজন্য মেটা ডেসক্রিপশনে আপনারা কিওয়ার্ড এই পুরো কিওয়ার্ডটাকে বসায় দিবেন না কিওয়ার্ড সাথে, ঠিক আছে? হয়তো কথার ভিতরে ঢুকাই দিলেন, এটাই সমস্যা তৈরি হয় এসইওর ক্ষেত্রে। এখন ইদানিং আর কি এই সমস্যাটা বেশি হচ্ছে, কারণ আগে গুগল কিন্তু সমস্যা করতো না, আপনার কিওয়ার্ড বসিয়ে দিলে হতো, কিন্তু এখন গুগল বুঝে যে এটা তো ন্যাচারাল না। বুঝতে পারছেন? গুগল বুঝতে পারে যে আপনি তো কিওয়ার্ড ইচ্ছা করে সেট করছেন শুধু আমাদের র্যাঙ্কিং এ না, আপনাকে র্যাঙ্কিং এ আনার জন্য। মানুষ সবাই মেকআপ করে, এটাকে মেকআপ করলে সমস্যা। সবাই বুঝছেন? জি জি। তাহলে আমরা কি করলাম, এই দুটো জিনিস সেট করলাম, ঠিক আছে? আপনি এখানে সেট করার পর অটো সেভ হয়ে যায়, এরপর আপডেট দিতে হবে। আপডেট দিলে কি সেটা সেভ হয়ে যাবে। রাইট। আমি যখন স্যার নতুন একটা পেজে এটা এডিট করতেছি, আপডেট দেওয়ার সাথে সাথে আমার ওই পেজে এটা এডিট হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। আচ্ছা, এখন এটা তো হচ্ছে যে কি সেই ক্ষেত্রে আমার থিমের কোনো সমস্যা হবে না আমি যদি নতুন পেজে খুলে এটা করি। হ্যাঁ, আচ্ছা। এটা কিন্তু মনে করেন যে আমরা কি ইউজড এসইও এর মধ্যে করেছি, এটা কিন্তু ওয়েবসাইটের আমরা কি যে এই ফ্রন্ট সাইডে মানে ইউজড এসইও প্লাগইনটা মানে অ্যাড করার এটাই সুবিধা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই সুবিধা। আমি কিন্তু দেখেন এখানে কিন্তু এসইও সার্ভিসে কোনো হাত দিছি সামনের অংশে? না না, এখানে কিন্তু কোনো হাত দিইনি। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে। এখন আমি যখন এটা আমি ইউজড এসইও করলাম, ঠিক আছে? আমি ভিতরে টাইটেলে দিলাম, আমি কি করলাম কিওয়ার্ডে ওইখানে সবকিছু করলাম, কিন্তু আপনি যখন বাইরের অংশে এখানে কিন্তু অন্যটা লেখা পাবেন ওয়েবসাইটে। মনে করেন এখানে এই টাইটেলে হয়তো কি সিপিএসইও সার্ভিস ইন ইউএসএ, এটা এই শব্দটা পাবেন না, তখন তো আপনি এটা তো সেট করতে হবে, তাই না? এখানে কিন্তু আপনি সেট করতে হবে আবার কিওয়ার্ড, তাহলে এখানে আবার আসতে হবে, সেম কথাগুলো এখানে আবার সেট করতে হবে। তাহলে এখানে এসে কিভাবে সেট করবেন? এখানে এসে সেট করতে হবে আপনি, আমি দেখাই। এই যে এই আপডেটিং হচ্ছে না এখন। আচ্ছা, এখানে প্রিভিউ অপশন আছে না? জি স্যার। প্রিভিউ অপশনে যাবেন। আপনি দুইটা পেজ খুলতে হবে, ঠিক আছে? এট এ টাইম বুঝতে পারছি। খুলতে হবে আপনার ইন্টারনাল এডিট অপশন, আপনার ভিতরে আরেকটা পেজ খুলতে হবে এভাবে। সবাই বুঝতে পারছেন? এনেবল ভিজিবল বিল্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখছেন এক্সিট ভিজিবল বিল্ডার না, মানে আপনার এখন কি এডিট অপশন আসবে আমার এখানে। আচ্ছা, যেটা আমার ওয়েবসাইটে ভিউ হবে আর কি, মেইনলি মানে ভিউয়াররা এসে যেটা দেখবে। রাইট, যেটা দেখবে। কারণ আমি যদি
ভিতরে করেছি ভালো কথা, বাইরে যদি সেটা যদি মিল না থাকে তাহলে কিন্তু গুগল কি র্যাঙ্কিং আনবে? না না আনবে না। তাহলে আমরা কি দুইটাই করতে হবে। এটা আবার কোন পেজ আসলো? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন পেজ মনে হয় ওখানে আছে। আচ্ছা, অসুবিধা নাই। এখন এখানে দেখেন এই অপশনগুলোতে আপনি এডিট অপশন যখন আসছে তখন কিন্তু এইভাবে আসবে। দেখছেন কতগুলো কি আসতেছে? এগুলো তো হাত দিতে ভয় লাগবে আপনাদের, তাই না? আচ্ছা, জি এখানে স্যার। ভয় পাওয়ার কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত কি আপনি এই যে সেভ অপশন আছে এখানে, এই সেভ অপশনে ক্লিক না করবেন। আচ্ছা ঠিক আছে? আপনি এখানে অনেক কিছু লিখতে পারেন, লেখার পরে যদি সেভ অপশনে ক্লিক করেন তখন সেভ হবে, যদি ক্লিক না করেন তাহলে সেভ হবে না। এগুলো কি স্যার শুধু একবার এডিট করা যায়, পরবর্তীতে আমি আবার এডিট করতে পারবো না? যতবার ইচ্ছে ততবার করতে পারবেন। আচ্ছা যতবার, এই দেখেন এখানে লেখাটা এখানে ডানে চলে আসছে না? জি স্যার। এখন এটা কোন জায়গা থেকে ওপেন করলেন এটা? আচ্ছা দেখাচ্ছি আমি আবার। আচ্ছা আমি কল দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে মূলত আপনি এই যে যখন এখানে ক্লিক করবেন এখানে অপশন আছে কিছু, জি স্যার। এই মডিউল সেটিং, মডেল সেটিং, হ্যাঁ মডিউল সেটিং। অটোমেটিকলি এখানে একটা আপনি পাবেন, এখান থেকে আপনি সবকিছু আমাদের যে ব্লক সাইডে আমরা করি না, এডিট করি না, এই অপশনগুলো জি জি এই সেগুলো এখানে পাবেন। ফন্ট সেট করতে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এগুলো আমরা নেক্সট আবার দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আচ্ছা একটা করে জাস্ট আপনারা আজকে ঠিক আছে স্যার। হ্যাঁ, এখান থেকে তাহলে আমাদের আজকে যে দুটো জিনিস দেখালাম আশা করি এই দুটো জিনিস তো পারবেন নাকি? জি স্যার পারবো ইনশাআল্লাহ। একবারে সহজভাবে আমি দুটা তিনটা পয়েন্ট করে করে দেখাচ্ছি, তাই না? তাহলে আপনাদের কি একসাথে যদি আমি 10টা দেখাতাম তাহলে কিন্তু আপনার মনে থাকতে ডিফিকাল্ট হতো। এখন আমি যেহেতু জি দুটো স্যার। দুটো করে দেখাচ্ছি আশা করি আপনারা মনে রাখতে পারবেন। জি স্যার। একটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে লিংক অ্যাড করব, তাই না? আচ্ছা, ইন্টারনাল লিংক আমি বলছি কিওয়ার্ড দিয়ে অ্যাড করার জন্য, তাই না? এখন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এই মনে করেন যে আমার এই একটা ল্যান্ডিং পেজ, তাই না? তাই তো? আচ্ছা, এই ল্যান্ডিং জি স্যার। পেজের নাম হচ্ছে ট্রেনিং সেন্টার, উপরে পার্মা লিংক দেওয়া আছে, যদিও এখানে এসইও করা হয় নাই। আচ্ছা, শুধু ট্রেনিং সেন্টার তো আর কিওয়ার্ড হয় না, তাই না? ঠিক আছে, না। এখন হয় আউটসোর্সিং ট্রেনিং সেন্টার হইতে পারে, আর ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, তাই না? তাই তো? জি স্যার। এটা হচ্ছে কিওয়ার্ড হইতে পারে, ঠিক না? ডিজিটাল মার্কেটিং কোর্স হইতে পারে বা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কোর্স হতে পারে, এটা হচ্ছে কিওয়ার্ড। আমি তো এখানে কিওয়ার্ড সেট করি নাই। এখন যদি আমি এই ল্যান্ডিং পেজে কোনো কিওয়ার্ড সেট করি, যদি মনে করেন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার একটা কিওয়ার্ড আমি সেট করলাম এখানে, আমি যখন কিওয়ার্ড সেট করব তখন কিন্তু এখানে ল্যান্ডিং পেজেও কিন্তু মানে পার্মালিংকেও কিওয়ার্ড সেট করতে হবে এবং টাইটেলও করব আমরা, তাই না? আচ্ছা, এখন আমরা ওটাতে আমরা তো পরে যাবই। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি হচ্ছে যে মূলত আমি যে কিওয়ার্ডটা আমরা ওখানে সেট করব, যেটা পেজের জন্য একটা কিওয়ার্ড তো থাকবেই, যেকোনো একটা, জি স্যার। তাই তো? সেটা তো বুঝতে পারছেন। এখন দেখেন, এখন ওই পেজের জন্য মনে করেন যে এখানে কি আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, এই কিওয়ার্ডটা হচ্ছে ওই পেজের কিওয়ার্ড, আপনারা ধরে নেন। আচ্ছা। ঠিক আছে, জি স্যার। এই পেজের কিওয়ার্ডটা হচ্ছে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, তাই না? এখন এই কিওয়ার্ডটা আমি এই লিংকটা কপি করলাম, আচ্ছা। জাস্ট যে ল্যান্ডিং পেজে আমি ট্রেনিং সেন্টারের আমি মনে করতে পারি যে আমার কাস্টমার যদি ট্রেনিং সেন্টার মানে দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে আমার ওই পেজে যাবে সে। আচ্ছা। ঠিক আছে, আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, দেখেন এখানে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার লেখা আছে এবং অনলাইন জি লেখা আছে। স্যার। যদি আমি ধরি অনলাইন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার এটাই কিওয়ার্ড, তাহলে আমি এই এতটুকু পর্যন্ত আমি কি এটাকে মার্ক করব, মানে পুরো কিওয়ার্ডটা জাস্ট যে কিওয়ার্ডটা দিয়ে আমি ওই পেজের জন্য যে কিওয়ার্ডটা নির্ধারণ করেছি, কিওয়ার্ডটা কিন্তু এই পেজের। জি স্যার বুঝতে ঠিক পারছি। আছে, এই পেজের কিওয়ার্ডটাই আমি যখন আমি এই পেজে মানে কাস্টমারকে আনবো তখন ওইখানে কিন্তু এই কিওয়ার্ডটাই আমি এখানে দিব। তাহলে
ওই পেজের জন্য যেটা আমি আউটবাউন্ড লিংক আমি দিব সেটা হচ্ছে কি ইফেক্টিভ হবে, কিওয়ার্ডটা ভালো রেজাল্ট হবে, তাই না? এখন আমরা কিভাবে এখানে লিংকটা অ্যাড করব সেটা দেখেন। এই উপরে দেখেন ইনসার্ট লিংক আছে কিনা। জি স্যার। আচ্ছা, এখন ধরুন টেক্সট টু ডিসপ্লে লেখা, এখানে কিন্তু ওই কিওয়ার্ডটা আছে, অনলাইন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার আছে কিনা। জি স্যার। আচ্ছা, থাকার পরে আমি এখানে লিংকটা জাস্ট এখানে পেস্ট করব। আমি যে লিংকটাতে কাস্টমারকে আমি যেতে বলবো। আচ্ছা, ওপেন দিস লিংক এ নিউ উইন্ডোসে আমি এটা দিব, ঠিক আছে? কারণ আমার পেজ থেকে যদি সে জি স্যার। মানে অন্য উইন্ডোজে যায় তাহলে একটা সুবিধা আছে, আমার পেজে ওপেন থাকলো সেটা ওপেন হলো, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যাপ্লাই দিলাম। জি স্যার। এখন দেখেন এটা হয়েছে কিনা, ডু ফলো লিংক হয়েছে কিনা বলেন। একটু আগে কিন্তু লেখাগুলো জি একটা স্যার। লেখা ছিল, তাই না? এখন লেখাগুলো একটা কি কি হয়েছে, একটা জি স্যার। কালারিং আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ডু ডো ফলো ফলো হয়েছে। ডু ফলো হয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে নিচে দেখছেন মসাইডিপিটি ট্রেনিং সেন্টারের লিংকটা জি আসছে, স্যার। আসছে কিনা? জি স্যার। জি স্যার। এখন জি স্যার। কাস্টমার যখন দেখবে যে অনলাইন আউটসোর্সিং ট্রেনিং সেন্টারে এই কথাটা দেখবে এবং গুগল যখন বুঝবে যে এই কথাটার উপরে সে ক্লিক করতেছে, তার মানে গুগল বুঝে নিবে যে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার this page we are trying to send to, if you do not visit this page will you return to। আচ্ছা, এটা আবার নোটিশ দিল কেন? আচ্ছা, আচ্ছা আমি আবার যাই দেখি তো, পেজে তো গেছে, ঠিক আছে, নোটিশ দিচ্ছে কেন? আচ্ছা, তাহলে আমি কি করলাম, ওখানে ক্লিক করে এখানে চলে আসলাম। আচ্ছা, ও আমার ওই ইয়া করা তো, কি জানি বলে, অ্যাডমিন প্যানেল লগ ইন করা তো, সেজন্য আমার ডাইরেক্ট আমি ওপেন করতেছি অ্যাডমিন প্যানেল চলে আসতেছে আমার, হ্যাঁ, এই জন্য আর কি। আচ্ছা, আচ্ছা, এখন আমরা লিংক কিভাবে অ্যাড করব বুঝতে পারছেন তো নাকি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি যেটা করলাম হচ্ছে এটা হচ্ছে যে আমি আমার একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের লিংক কি অ্যাড করলাম, বুঝতে পারছেন? আমি একটা ব্লগ সাইটের ভিতরে আমার আরেকটা আমার ওয়েবসাইট দিয়ে দিলাম, ওয়েবসাইটের একটা লিংক, একটা ল্যান্ডিং পেজ বা একটা ইয়ে দিয়ে কিওয়ার্ড দিয়ে আমি ওটা সেট করে দিলাম। এটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনি হয়তো আপনার ওয়েবসাইট না হইতে পারে, আরেকজনের ওয়েবসাইটও দিতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, মানে একটা জি হচ্ছে স্যার। আর এখান থেকে একটু শব্দ আসতেছে, একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে আমি হচ্ছে দুইটা জিনিস এখানে আমার দেখেন, এখানে এসিও আমি ক্লিক করি, আমি এখানে দেখিয়েছিলাম সেদিন। আচ্ছা, এখানে আউট বাউন্ড লিঙ্ক, ঠিক আছে, আমি এখন যেটা দেখালাম এটা কি আউটবাউন্ড না ইন্টারনাল লিঙ্ক, কোনটা হবে বলেন তো সবাই? স্যার এটা আউটবাউন্ড লিংক হবে। আউটবাউন্ড লিঙ্ক হবে, রাইট। আচ্ছা, এখন ইন্টারনাল লিঙ্ক কোনটা হবে? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আমি যদি আমার যে ওয়েবসাইটে আমি কাজ করব সেই ওয়েবসাইটের লিঙ্কটাই দিব। মনে করো আমি মস আইটি বিডিতে আমি এই পেজের ভিতরে আমার মস আইটির আরেকটা পেজের লিঙ্ক দিব, সেটা হচ্ছে কি ইন্টারনাল লিংক হবে। মানে দিব কিভাবে? সেম ওয়েতে, এখন যেভাবে আমি দিছি না, জি স্যার, বুঝতে এই পারছি। সেম ওয়েতে দিব। মানে আমার সিস্টেমটা একই থাকবে, ওখানেও কিওয়ার্ড থাকবে, শুধু আউটবাউন্ড লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্কের মধ্যে তফাৎ হচ্ছে এটা, আউটবাউন্ড হচ্ছে যে আপনি অন্য একটা ওয়েবসাইটের ভিতরে আপনার আরেকটা ওয়েবসাইটের বা যে কোনো একজনের লিঙ্ক দেওয়া, দুইটা আলাদা ওয়েবসাইট থাকবে। আর ব্লগ সাইটে যেভাবে আমার ওপেন হচ্ছে, মানে এই যে ফেজটা, ব্লগ সাইটের যে ফেজটা, আমার ওয়েবসাইটে কি ওরকম ফেজই আসবে, যে ওই যে ইনসার্ট লিংক দিয়ে এখানে এইভাবে আমি লিংক অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, একবারে আচ্ছা সেম ভাবে আসবে, সেম ভাবে আসবে আপনার। আমি তো করেছিলাম, দেখাচ্ছি আপনাদের তাহলে।
এই দেখেন কন্টাকাস লেখা আছে, জি স্যার। এটা কিন্তু একটা লিংক, ইন্টারনাল আচ্ছা, লিংক, হ্যাঁ। ঠিক আছে? এখন আপনি যদি এখানে জি, জি। ক্লিক করলে আমার কিন্তু কন্টাকাসে চলে যাচ্ছে আমি, বুঝতে পারছি। বুঝতে পারছেন কন্টাকাসে চলে আসছে কিনা? জি স্যার। এখন আপনারা যে কোনো ওয়েবসাইটে সেম সিস্টেম, কোনো ডিফারেন্স নাই। আপনি জাস্ট আমি ব্লগ সাইটে যেভাবে দেখিয়েছিলাম এভাবে জাস্ট জি কালারিং স্যার। আছে না, হুম। এখানেও সেম হবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি? মানে আমি যখন ওয়েবসাইটের ওই পেজটা ওপেন করব তখন আমার ওইরকম ফাংশন তো আসবে যে অ্যাড এ লিংক করে, ওই যে ওইটা না? সেটা আমি দেখাচ্ছি, সেটা আবার কিভাবে করবেন। এই যে মনে করেন যে এখানে এনেবল টু, এটা তো আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তখন ওয়ার্ডপ্রেস এর এডিট অপশনে আসবেন, এটা আসতে হবে এভাবে, এখান থেকে আসতে হবে, ঠিক আছে? এটাও এসইও যে ইয়েটা আছে সেখানে থাকবে না, এটা করতে হবে আপনার ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হবে। বুঝতে পারছি? এই ওয়েবসাইটের মনে করেন ভিতরের অংশে, এটা হচ্ছে ভিতরের অংশ, তাই না? ভিতরের অংশের ভিতরে আমি দিয়েছিলাম এই মনে করেন যে কন্টাক্ট আছে, এখানে মনে করেন কিভাবে দিয়েছি দেখাচ্ছি। এই অপশনে গিয়ে আমি এখানে এডিট দিয়েছিলাম, দেখেন। তারপরে দেখেন এখানে হচ্ছে, হ্যাঁ, এবার স্যার বুঝতে পারছি যে এখানে আছে সবগুলি। এখানে আছে না, এখানে সব উপরে কিন্তু সব আছে, এখানে ব্লক করলে উপরে কিন্তু হ্যাঁ, ব্লক সাইডের মতো। হ্যাঁ, বুঝতে আপনি পারছি। সব পাবেন। এখানে সব কিগুলি আসছে। হ্যাঁ, এই যে লিংক কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়, বোল্ড কিভাবে করা যায়, সব এখানে আছে, ঠিক আছে? এই যে লিংক এখানে আছে, দেখেন ইনসার্ট লিংক, জাস্ট সেটিংস এ যাইবো, তাই না? হ্যাঁ সেটিংস এ জি যেতে স্যার। হবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন? সবাই বুঝছেন? জি স্যার। তারপর তাহলে আমরা দুইটা জিনিস এখন শিখে গেলাম, কি এই আউট বাউন্ড লিংক আর ইন্টারনাল লিংক, তাই না? এই দুইটা যখন আমি ইউজ করব তখন এই দুইটা কি হবে, সবুজ হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, আমি আপাতত দিচ্ছি না এখন, এই জন্য এটা ইয়ে করতেছি না। তাহলে আমি এই দুটো আমি দেখি, আমি এখানে কিওয়ার্ড যদি আমি ইয়ে করি তাহলে এই দুটো আমি করে ফেলবো আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আপনারা তো বুঝতে পারছেন যে আউটবাউন্ড লিংক এবং ইন্টারনাল লিংক কি, সেটা তো ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন হলো আমি আজকে আরো একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আরো খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ক্যানভা থেকে কি ছবি কি করি, সেভ করি না, ডাউনলোড করি, আমরা কি ফর্মে করি? পিএনজি ফাইলে থাকে। পিএনজি ফাইলে থাকে। আচ্ছা, কারণ পিএনজি ফাইলের সুবিধা কি আবার জেপিজি ফাইলের সুবিধা কি বলেন তো, কেউ বলতে পারবেন কোনটাতে সুবিধা বেশি? জেপিজি ফাইলে স্যার আমি ভালোভাবে এসইও করতে পারি, কিন্তু পিএনজি তে তো করা যায় না। হ্যাঁ, আর তাহলে মানে পিএনজি ছবিটা তে এসইও সুবিধা করা। কি বলেন? স্যার জেপিজি তে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে ওটা তো স্যার মানে কোনো জায়গায় যদি ইনপুট করি যে ব্যাকগ্রাউন্ডটা সহ ইনপুট হয়, আর পিএনজি থাকলে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা খালি রাখি তাহলে ওটা গিয়ে পিএনজি তে মনে হয় মানে খালি থাকে আর কি, যা শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটা থাকে। আচ্ছা আচ্ছা, মূলত আমাদের এসইওর জন্য দরকার যেটা আর কি, পিএনজি তে সুবিধা হচ্ছে পিএনজি রেগুলেশনটা ভালো থাকে ছবির, ঠিক আছে, অনেক ভালো থাকে মানে জেপিজি তুলনায়। আচ্ছা, এখন আমাদের যখন এসইওর ক্ষেত্রে আমাদের কাজে লাগবে হচ্ছে কি জেপিজি, পিএনজিটা কাজে লাগবে না।
আমরা এসইওর জন্য আমরা কি করতে হবে, ক্যানভা থেকে যখন আমরা ডাউনলোড দিব তখন আমরা কি করব, জেপিজি ফর্মে ডাউনলোড দিব, সেটা তো পারবেন নাকি? জি স্যার। আচ্ছা, আমি এখন একটা ছবি ওপেন করে দেখাচ্ছি। আমি প্রপার্টিতে দেখেন, এটা এই ছবিটা মনে হয় এটা জেপিজি, ঠিক আছে? এখন জেপিজি আর পিএনজি ডিফারেন্সটা আমি দেখাই। এই উপরে দেখেন টাইপ অফ ফাইল জেপিজি ফাইল, তাই তো? আচ্ছা, এখানে যখন আমি ডিটেলসে যাব তখন কিন্তু এই দেখেন টাইটেল আসছে কিনা, সাবজেক্ট আসছে, জি স্যার। তারপরে রেটিং আসছে, ঠিক আছে? আচ্ছা, টাইটেলে মনে করেন আমি এখানে দিতে পারি গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং। মানে টাইটেলটা দিব হচ্ছে আমি যে কিওয়ার্ডটা দিব সেই কিওয়ার্ডটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এখন জি এটা স্যার। তো আমি একটু দেখালাম। আচ্ছা, এখন আমি দেখেন আপনারা হচ্ছে যে পিএনজি তে দেখেন কিভাবে আসে। এই দেখেন ডিটেইলসে যান, গেলে আপনি পাইতেছেন কোনো কিছু টাইটেল, না স্যার। কোনো কিছু আসতেছে না, কিন্তু খেয়াল করে দেখেন। এখন আমরা জি স্যার। সেজন্য আমাদের এসইওর জন্য কি করতে হবে, আমাদের জেপিজি ফাইলে ডাউনলোড জেপিজি করতে ফাইলে। হবে। আচ্ছা, আমাদের যখন আমরা সেভ করি ডাউনলোড করি তখন কিন্তু এভাবে থাকে, তাই না? এবং নিজস্ব একটা নাম অটোমেটিক কি এখানে চলে আসে না? আমাদের জি প্রথম স্যার। কাজ হবে কি, প্রথম কাজ হবে যে আমরা ওই নামটাকে চেঞ্জ করবো আগে। যে নামটাই আসুক সমস্যা নাই, আমরা রিনেম দিব। রিনেমে গিয়ে আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার হচ্ছে আমার কিওয়ার্ড, তাই না? বা আউটসোর্সিং ট্রেনিং সেন্টার। আচ্ছা, আমি আউটসোর্সিং ট্রেনিং সেন্টারে ধরি। আউটসোর্সিং কথাটা লিখলাম। এখন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার কথাগুলো কিভাবে লিখবো, এভাবে লিখবো গ্যাপ দিয়ে দিয়ে? না, আমি না গ্যাপ স্যার, দিব না, একসাথে। আমি একসাথে লিখবো, কিন্তু আমি গ্যাপও দিব, কিন্তু গ্যাপের অংশ আমি কি করব, আন্ডারস্কোর দিব। আন্ডারস্কোর দিয়ে দিব স্যার। জি জি। স্যার। আর সবসময় মনে রাখবেন প্রতিটা শব্দের প্রথম শব্দ হচ্ছে বড় দিবেন, বুঝছেন? এই জি স্যার। জিনিসটা ভুল করেন না, প্রতিটা শব্দের প্রথম শব্দটা বড় হাতের দিবেন। আচ্ছা, এখন এই যে দেখেন আমি হচ্ছে যে কি করলাম, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার অটোমেটিক আমার দিয়ে দিলাম। এখন এটা যখন আমি কি যে কোনো জায়গায় সেভ দিব, মানে ডাউনলোড করব আবার, তখন গুগল অটোমেটিক কি এই নামটাকে নিবে, তার মানে এটার একটা নাম দিলাম আমি, ঠিক আছে? জি স্যার। মানে এইটাই যতবার ডাউনলোড হবে যত জায়গায়, তখন কিন্তু এটার নাম কিন্তু এটাই থাকবে। নামটা আমি আকিকে দিয়ে এখন রেখে দিলাম আপনাদের জি সামনে, কিন্তু ঠিক আছে? ছাগল জবা করি নাই যদিও, ঠিক আছে, ভবিষ্যতে করবো। গরু জবাই করে। এখন এটা হলো কথা আর কি। এখন প্রথম যে নামটা দিবেন, আপনি যদি যত এসইওর কাজ করেন, কিন্তু এখানে যদি এই জিনিসটা না করেন, আপনার নামে নাই মনে করেন। এখন আপনার নাম জি যদি স্যার। বাপ-দাদা না রাখে, আর পরবর্তীতে যতই আপনার নাম আপনার ইয়া করেন, তার লাভ হবে বলুন? ছোটবেলা যে নামটা রাখবেন সেটাই তো স্যার। ঠিক। জি স্যার, নাম চেঞ্জ করলেও কোনো লাভ হবে না, ছোট লাভ হবে না। আঁকিকা দেওয়া নামই সবাই রাখবে। সেই নামে আগের নাম পুরানো নামে রাখবে। আর সেটাই কথা। এখন হুম। প্রথমেই কিন্তু আপনার নাম রাখতে হবে ওইভাবে, ঠিক আছে? জি ভোটার স্যার। আইডি কার্ডের নাম থাকতে হবে, জন্ম নিবন্ধনের নাম থাকতে হবে। তা না হলে যতই আপনাকে অন্য নামে ডাকুক, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন, জিজ্ঞেস করবেন ভোটার আইডি কার্ড দেন, দেখবেন যে অন্য নাম, তখন আপনার তো হবে না। তো সেজন্য আপনি এখানে আগে ঠিক করতে হবে যে আপনি কি নামে দিবেন, বা কিওয়ার্ডটা কি থাকবে আপনার, ঠিক আছে? এরপরের ফাংশনে আমরা যাব কোথায়, সেকেন্ড অপশনে আমরা যাব এখানে প্রপার্টিজে। ডাইনি ক্লিক করলে আমরা প্রপার্টিজে যাব। যাওয়ার পরে জাস্ট আমরা ডিটেলসে যাব। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি কি আউটসোর্সিং ট্রেনিং সেন্টার আছে। আমরা ডিটেলসে যখন যাব তখন টাইটেলে আমরা কি করব, সে এই কথাটাই লিখবো, আউটসোর্সিং ট্রেনিং সেন্টার। জি স্যার। ঠিক আছে, সাবজেক্টও আমরা সেম দিব,
আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, এখানে স্টার। এখন আমাদের এখানে কতটুকু রেটিং দেওয়া যায় বলুন তো? এখন নিজেরটা নিজে 5 দিতে সমস্যা আছে? জি না স্যার। তাহলে কিপটেমি করা তো যাবে না, তাই না? নিজেরটা নিজে 5 দিয়ে দিবেন। আচ্ছা, এখানে ট্যাগের মাঝে ট্যাগ আপনি অনেকগুলো দিতে পারবেন, ঠিক আছে? ট্যাগ আপনারা ট্যাগের জন্য আলাদা ক্লাস করাবো, ট্যাগ গুলো কোথা থেকে পাবেন। ট্যাগ প্রথম হবে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, তারপরে সেকেন্ড হবে ট্রেনিং সেন্টার, থার্ড হবে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বিডি, ঠিক আছে? তারপর অনলাইন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, মানে যতগুলা ফরম্যাটে দেওয়া যায় সবগুলো এখানে দিয়ে দিয়ে বসাবেন। বুঝতে পারছি? একবার লিখবেন, এন্টার দিবেন, একবার লিখবেন, এন্টার দিবেন, এইভাবে দিবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অ্যাড হয়ে যাবে এটাই। আচ্ছা, এখানে স্টারটা চলে যাচ্ছে কেন? আচ্ছা, আমি অ্যাপ্লাই দিই, তাও তো চলে গেল। হ্যাঁ, আসছে, এই স্টার আসছে, সবকিছু আসছে, দেখছেন আসছে কিনা? এখন দেখেন এখানে অথার আছে, তারপর হচ্ছে যে পেজ নেম আছে, মানে এগুলো সব আপনার ম্যাক্সিমাম চেষ্টা করবেন যে আপনি কিওয়ার্ডটা ইউজ করতে, আবার মানে একটু ডিফারেন্স দিবেন। আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, অনলাইন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, অনলাইন আউটসোর্সিং কোর্স, মানে এক এক জায়গায় একটা দিয়ে এটাকে টোটাল মিলাবেন, ঠিক আছে? একবারে একটা মানে একই জিনিস বারবার না দিয়ে বিভিন্ন রকম দিবেন, তাহলে সুবিধা। তাহলে হচ্ছে গুগল একটু হলেও ভালোভাবে নিবে। হ্যাঁ স্যার, বুঝছেন? জি বলেন। স্যার ওই যে কপিরাইট একটা লেখা ছিল স্যার, এটা কেন স্যার? কোথায়? এই যে উপরে স্যার, এই যে এখানে, হ্যাঁ যে এটা, কোনটা? এই স্যার নিচে, স্যার নিচে প্রোগ্রাম নেমে নিচে স্যার। প্রোগ্রাম নেম, ওই কপিরাইট। হ্যাঁ স্যার এটা। হ্যাঁ, এটা কি সমস্যা? স্যার এটা কি মানে স্যার কপিরাইট করার জন্য স্যার এটা? এখন এখানে অনেক অনেক অপশন থাকবে, এগুলো আমরা না বুঝলেও চলবে, ঠিক আছে? আমাদের মূল ফাংশন হচ্ছে কি? টাইটেল, সাবজেক্ট, ট্যাগ। ট্যাগ আর টাইটেলটা হচ্ছে মূল, আর রেটিং, ঠিক আছে? এই তিনটে জিনিস হচ্ছে আমাদের মূল। অন্যগুলো হচ্ছে যে একটা ইমেজের, ওরা হচ্ছে যে একটা যে কোনো ইয়ার একটা ফাংশন, ঠিক আছে? এগুলো কপিরাইট বা অন্য কি, এখানে ইমেজ আইডি, এগুলো হচ্ছে আমাদের কোনো ফাংশন না, ঠিক আছে? এগুলো আমাদের কোনো ইয়া না। একটা ইমেজের দেখেন কি যেন হোয়াইট আছে, হাইট আছে, সবকিছু আছে, অনেক কিছু থাকবে, কিন্তু আমাদের মূল দরকার কোনটা এসইওর ক্ষেত্রে? আমাদের মূল কি দরকার? টাইটেল, সাবজেক্ট। টাইটেল আর ট্যাগ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে প্রথম একবারে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্যাগটা হচ্ছে মানুষ যেটা দিয়ে সার্চ দেয়, এটা হচ্ছে ট্যাগ, এটা হলো ট্যাগ। হ্যাঁ, টাইটেলটা হচ্ছে আপনি কিওয়ার্ড দিবেন, অনেক ক্ষেত্রে সার্চ দিলে মানে আপনি আসতে পারে না আসতে পারে, কিন্তু ট্যাগ দিবেন মানে কি আপনি বুঝাই দেওয়া যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আপনারটা দেখায়। স্যার টাইটেল মানে স্যার যেটা শো করবে এটা টাইটেল না? হ্যাঁ, টাইটেল তো যেটা শো করবে সেটা। হ্যাঁ, ঠিক আছে, টাইটেলটা দিলে মানে বোঝা গেল যে আপনার এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আর ট্যাগ হচ্ছে আপনি বুঝাইলেন যে আপনার এটা দিয়ে সার্চ দিলে আপনারটা যেন গুগলে দেখে, আমারটা যাতে আসে। জি স্যার। আসে, রাইট? ট্যাগ হচ্ছে এটা। সবাই বুঝছেন জি স্যার। এই ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে মোটামুটি আমরা কি করলাম, এখন একটা ইমেজ এসইও করলাম। এখন এটা যদি আমরা কি করি, আমরা যদি ফেসবুকের পেজে দিই, আমাদের ব্যানার পেজে, বা আমি যদি একটা লোগোকে এইভাবে এসইও করে দিই, আমাদের ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং আসতে লাগবে 3 দিন। সবাই বুঝছেন? আচ্ছা, জি স্যার। আপনি যতই আপনি মনে করেন এটা যদি না করেন, এটা না করে যদি আপনি এসইও করেন, অন্য নাম ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ওইটাতে 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। কিন্তু আপনি যখন লোগোটার এসইও করবেন এইভাবে সেম আমি যেটা দেখিয়েছি, এবং আপনি যদি ব্যানার, ফেসবুকের যে ব্যানারটা থাকে, ব্যানারটা যদি এসইও করেন এই সেম ভাবে, তাহলে আপনি 3 দিন বা 4 দিনের ভিতরে আপনি দেখবেন যে আপনার সার্চ দিলেই অটোমেটিকলি কি, যদি কম্পিটিশন বেশি না থাকে বা ওটার অটোমেটিকলি কি র্যাঙ্কিং এ চলে আসবে। ক্লাসে তো দেখিয়েছিলাম যে কিভাবে লিংকটা অ্যাড করতে হয়, তাই না? জি স্যার। আমরা মানে আউটবাউন্ড লিংক এবং ইন্টারনাল লিংক এই দুইটা আমরা কি মোটামুটি দেখছি। হ্যাঁ, দেখাইছি। এই দুইটা যদি আমি আমার এখানে জি অ্যাড স্যার। করতাম, তাহলে অটোমেটিকলি কি হতো, আমি আমার এখানে এটা সবুজ হয়ে যেত, গ্রিন তাই না? হয়ে যেত। হ্যাঁ, গ্রিন হয়ে যেত। জি স্যার। আচ্ছা, এখন
আজকে আমরা দেখাবো যেটা যেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা নরমালি যখন আমরা ওয়েবসাইট তৈরি করে নিয়ে আসি আমরা ডেভেলপার কাছ থেকে, তখন কিন্তু আমরা কিওয়ার্ড সেট করি না, তাই না? কিওয়ার্ড সেট করার কথা কিন্তু মাথায় জি থাকতে স্যার। হবে, আর তখন করা সম্ভব না। প্রথম বিল্ডিংটা হুম, ডেকোরেশন আমরা করতে হবে পরে। বিল্ডিংটা প্রথম কি ফিলার টিলার দিয়ে ইয়ে করতে হয়, এরপর আমি হয়তো দেখা যাবে ভিতরে কি রং দিব বা কি বসাবো সেটা হচ্ছে আমরা পরে করব। সেম এটাও সেরকম যে আমি আমার একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম, এখন আমরা যে ল্যান্ডিং পেজে কি কিওয়ার্ড দিব সেটা আমরা পরে চিন্তা করি। কিওয়ার্ডটা বেসিস করে কিন্তু আমরা এসইওটা করি, তাই না? ইম্পর্টেন্ট কিন্তু কিওয়ার্ড। আচ্ছা, আমি যে এখন যে পেজটা করছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমরা যে একটা কিওয়ার্ড আমরা দিয়েছিলাম যেটা হচ্ছে কি গ্রাফিক ডিজাইন সার্ভিসেস, তাই না? জি স্যার। সার্ভিসেস দিয়েছি। এখন ইম্পর্টেন্ট হচ্ছে কি, এখন যেহেতু এখানে আমি সার্ভিসেস দিয়েছি, তাহলে আমার কি ফার্মা লিংক যেটা আছে সেটাতে আমার কি দিতে হবে, গ্রাফিক ডিজাইন সার্ভিসেস দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। এই যে এখানে ফার্মা লিংকটা দেখছেন, জি স্যার। ইউআরএল স্ল্যাগ লেখা। জি স্যার। এটা হচ্ছে সুবিধা কি, এটা আপনি এখানে যে কিওয়ার্ডটা আপনি এখানে ইউজ করবেন সেটা এখানে দিয়ে দিবেন, তাহলে সুবিধা কি যেটা দিয়ে সার্চ দিবে অটোমেটিক্যালি আপনার লিংকটাকে নিয়ে নেবে গুগলে। জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছেন তো নাকি এই জিনিসটা? জি কোন স্যার। জায়গায় আছে সেটা তো বুঝতেছেন। জি স্যার। সবাই ম্যাডাম আপনি বুঝছেন? জি জি বুঝতে পেরেছি ভাই এটা। আচ্ছা, মানে এটা এগুলো সহজ জিনিস কিন্তু এগুলো খুবই সূক্ষ্ম, তো একটু দেখবেন। আপনি আপনার যখন ওয়েবসাইট করবেন, আপনি তখন কিওয়ার্ড দিবেন, তখন আপনার যখন এগুলো আপনার কাছে তখন মজা লাগবে, তখন ভালো লাগবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে যে ভিউ পেজ, দেখেন এখানে এখানে কিন্তু মস আইডি এর পরে দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে, গ্রাফিক ডিজাইন সার্ভিসেস। জি স্যার। জাস্ট আমার এখানে লিংকে কিন্তু এই জিনিসটা আসবে। জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা র‍্যাঙ্কিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পেসার্ড এমএল, মানে আপনি যখন এই পেজটাকে মার্কেটিং করবেন, আপনি যখন ফেসবুকে দিলেন, ঠিক আছে, তখন কোন মানে কোন ইমেজটা আপনাকে দেখাবে, গুগল কোন ইমেজটা দেখাবে, ফেসবুকে হোক যেখানে দেন। এখন গুগল হতে দেখা যাবে কি আপনার পেজের মাঝে যে কোনো একটা ইমেজ সে কি নিয়ে দেখাইতে পারে, এখন সেটা আপনার তার মন মতো দেখাবে গুগল, ঠিক আছে? কিন্তু আপনি মনে করতেছেন না, আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিবেন যেটা হচ্ছে যেখানে হচ্ছে যে আপনি সুন্দর করে ইমেজটা সাজিয়ে রাখবেন, আগে এসইও করবেন কিছুটা, সেটা তো গত ক্লাসে দেখিয়েছিলাম না? জি স্যার, ইমেজেস দেখাইছেন। ইমেজ এসইও করে সেটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, আমি এখন এখান থেকে যে কোনো একটা মনে করেন তো আমি ডাউনলোড করব, দেখাচ্ছি। গ্রাফিক ডিজাইন, তো গ্রাফিক ডিজাইনের এখন ইমেজ এটা। আচ্ছা, এই জিনিসটা আমি মনে করেন যে এখন, আচ্ছা এখন দেখেন এখানে চাপ দেওয়ার সাথে সাথে কি আসছে, অল্টার টেক্সট, দেখছেন আসছে কিনা? জি স্যার। আচ্ছা, অল্টার টেক্সটে আমরা কি দিব, নাম দিব এখানে, মানে আমার এখানে এই ইমেজটা গুগল কিন্তু ইমেজটা দেখে বুঝতে পারবে না সেটার কি নাম বা এটা কিসের ইমেজ, সে কিন্তু নাম পড়ে বুঝতে পারবে যে আসলে এটা তো গ্রাফিক ডিজাইনের। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। গ্রাফিক ডিজাইন লিখলাম, আচ্ছা এখানে ক্যাপশনে আমি গ্রাফিক ডিজাইন লিখতেছি, গ্রাফিক ডিজাইন সার্ভিসেস দেখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডেসক্রিপশনে আমরা কিছু ডেসক্রিপশন দিয়ে দিব। বেস্ট এখানে কি কি দিলাম, অল্টার ট্যাগ, টাইটেল, ক্যাপশন আর হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? জি স্যার। সবাই বুঝতে পারছেন? এই জিনিসটা দিয়ে আমরা কি করব, জি স্যার। এখানে সেট
এই দেখেন এখন এখানে ইমেজটা সেট হয়েছে কিনা, হয়েছে ইমেজটা সেট। শরীফ সাহেব আছেন না নাই? জি স্যার আছি। স্যার আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু 5টা ছিল, এখন কিন্তু 6টা হয়েছে, দেখছেন? ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস কি গুড জব, খেয়াল করছেন? স্যার মানে আপনি যত এখানে এসইওর কাজ করবেন, ডাইনে বামে যে জায়গায় আপনি এখানে এটাতে কি হবে, আপনাকে রেজাল্ট দেখাবে যে আপনার স্যার ইমেজগুলো কি আগে ডাউনলোড করে থাকবে, আপলোড করা থাকবে? কোনটা এই ইমেজগুলো নিয়ে কাজ করতে এগুলো তো আগে আপলোড করে রাখতে হবে, তাই না? ইমেজটা আপলোড, আমি বলি ইমেজটা আমি দেখাচ্ছি। ইমেজ হচ্ছে আমার এখানে আপলোড করা ছিল দেখে চলে আসছে আর কি। এই যে মনে করেন আমি রিপ্লেস ইমেজে যাই, সে মনে করেন তখন আপনার অটোমেটিক্যালি কি করা, এই আপলোড ফাইল, ঠিক আছে, ক্লিক করলে আপনার কম্পিউটারে চলে আসবে সিলেক্ট ফাইল, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এই এখন সিলেক্ট ফাইল দিলে আমার ডেস্কটপে নিয়ে যাবে আমাকে, বা আমার ল্যাপটপে নিয়ে যাবে এই সি ফোল্ডারে বা ইয়ে ফোল্ডারে, হ্যাঁ, যে ইয়েতে হবে। এখন আমি নরমালি এখানে মিডিয়া লাইব্রেরিতে গিয়েছি, মানে আমার এখানে আগে এগুলা কি আপলোড করা ছিল, ছিল আপলোড করা ছিল, সেজন্য আমার মিডিয়া লাইব্রেরিতে আমি গিয়ে শর্টকাটে আমি দিয়েছি, বুঝতে পারছেন? আপনারা যারা নতুন করবেন তাদের হয়তো মিডিয়া লাইব্রেরিতে নাও থাকতে পারে নাকি, আপনারা তো আপনারা আপলোড ফাইলে যেতে হবে, আপলোড ফাইল থেকে এটাকে আপলোড করতে হবে, ঠিক আছে মোটামুটি। তাহলে আমরা এটা দেওয়ার অর্থ কি, এখানে যে ইমেজটা দিবেন এই ইমেজটার কাজ কি, এই ইমেজটা কিন্তু কোনো ওয়েবসাইটের ভিতরে দেখা যাবে না, বুঝতে পারছেন? এটা স্যার গুগল সার্চে দেখা যাবে, তাই না? হ্যাঁ, গুগল সার্চে দেখা যাবে। তারপর হচ্ছে যে মানে আপনি যে কোনো জায়গায় আমি যখন ফেসবুকে বুঝতে পারছি। লিংকটা ছেড়ে দিলে অনেক সময় ইমেজ সহ আসে না, জি স্যার, ইমেজ সহ তো শো করে, তখন এই ইমেজটা শো করবে। জি স্যার বুঝতে পারছি। আমরা 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 নরমালি কি করি, আমাদের মনে করো মস আইডি বিডি দিয়ে যদি আমি লিংকটাকে ফেসবুকে মার্কেটিং করতে যাই, তখন কিন্তু একটা ইমেজ শো করে। আবার আমি যখন এসইও সার্ভিস দিয়া কি আমি পোস্ট দিই, তখন আরেকটা ইমেজ শো করবে। মানে প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা ইমেজ কি এসইওর জন্য সেট করা থাকে। কারণ আপনি একটা ইমেজ যখন আপনি প্রতিটা পেজে আপনি ইয়ে করবেন, তাহলে কিন্তু সমস্যা করবে। কারণ আপনি তো এসইও করবেন একটা কিওয়ার্ড দিয়ে, একটা কিওয়ার্ড দিয়ে আপনি প্রতিটা পেজের একই কিওয়ার্ড তো ব্যবহার করতে পারবেন না, তাই না? তো সেজন্য আলাদা আলাদা যদি কিওয়ার্ড থাকে, তা আলাদা আলাদা কি ইমেজ হবে, তাহলে গুগলের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। সে বুঝতে পারবে যে না, এটা হচ্ছে যে নাম হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ছবি। আমরা নরমালি আমরা যদি এসইও যদি নাও করতে পারি, আমরা যেটা হচ্ছে আমরা দেখালাম গত ক্লাসে, তাই না, ইমেজ এসইও করতে হয়, সেটা যদি নাও করতে পারি প্রবলেম নেই, কিন্তু এই জিনিসটা মাস্ট করতে হবে। এখন যেটা দেখলাম এটা মাস্ট। আপনি যদি ওইটা করেন, এটা না করেন, তাহলে কিন্তু রেজাল্ট মানে 100 থেকে 20% পাবেন, বেশি পাবেন না। কিন্তু ওইটা না করে এটা করলে অন্ততপক্ষে 70% পাবেন। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এটা মাস্ট করতে হবে আপনাদের। সবাই বুঝতে পারছেন? স্যার আমি যে পারমা লিংকের এখানে যে ডেসক্রিপশনটা দিব, ওই ডেসক্রিপশনটাই কি ওই যে মেটা ডেসক্রিপশন হিসেবে কাজ করবে এরকম কিছু? ওই পারমানেন্ট লিংকে যে ডেসক্রিপশনটা দিবেন, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা মেটা ডেসক্রিপশনে কাজ করবে, রাইট। আচ্ছা, আপনাদেরকে এখানে মানে নরমালি এই দেখেন ইউস্টেসিওর যে এখানেই আপনি যখন এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এসইও ডান দিকে ওয়াই এখানে ক্লিক করবেন ইউস্টেসিও, তখন আপনাকে কি করবে, ইনফরমেশন গুলো দেখাবে যে কোনটা কোনটা ঠিক করতে হবে এবং কিভাবে করতে হবে। ঠিক আছে, এই যে আমি ম্যাটার ডেসক্রিপশন লেন্থ ক্লিক করলাম, এখন এখানে আপনাকে ইনফরমেশন দিচ্ছে হাউ টু ক্রিয়েট দ্য রাইট ম্যাটার ডেসক্রিপশন, কেমন কিভাবে রাইট ওয়েতে আপনি ইয়ে করবেন। টোটাল আপনি এগুলো একটু পড়লে
আপনি বুঝতে পারবেন যে জি স্যার বুঝতে পারছি। জিনিসটা কিভাবে করতে হয়, বা আসলে এটা দিক নির্দেশনাগুলা কি এখানে দেওয়া আছে। প্রতিটা প্রতিটা ইয়ার কি প্রেস ডেনসিটি কিভাবে আপনার হবে সেটারও দেওয়া আছে। সেটা ক্লিক করলে আপনি এখানে পূর্ণাঙ্গ রিপোর্ট গুলা পাবেন। বুঝতে পারছি? জি স্যার। মানে হচ্ছে আপনারা এজন্য হচ্ছে কি, আপনারা যদি নিজস্ব ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু এই এসইওর কাজটা শেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনি নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন তখন কি কাজটা আরো সহজ হবে না? তখন আপনার কাছে একটু সমস্যা আসবে, তখন আপনার সাথে সাথে একটু মনে পড়বে, জি আবার স্যার। সমাধান করতে পারবেন। আচ্ছা, তারপরেও একটা বেসিকটা এখন আমি যেভাবে দেখাচ্ছি একবার অল্প অল্প করে দেখাচ্ছি এই কারণে যেন আপনি পরবর্তীতে করতে গেলেও কি মানে সহজভাবে মাথায় আসে। আর আমি যদি এক ক্লাসে সব দেখাতাম তাহলে কিন্তু আপনি বুঝতেন না, হজবরল হয়ে জি যেত। স্যার। ঠিক কি না? এরপরে যদি এখন আপনি প্র্যাকটিস করেন তাহলে আরো ভালো হতো আর কি, কিন্তু জি স্যার। সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, এখন হলো আচ্ছা গুগল প্রিভিউতে যাই তো দেখি কি আসে প্রিভিউতে। আচ্ছা, এই যে মেটা ডেসক্রিপশন এখানে আমি কিন্তু লিখি নাই, ঠিক আছে? এই মেটা ডেসক্রিপশন আসছে এখানে। এটা হচ্ছে যে কোত্থেকে আসছে আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এই গুগল প্রিভিউ লেখা আছে, জি স্যার। এই যে ফোকাস কিফেস লেখা আছে, দিলাম। গুগল প্রিভিউতে ক্লিক করলে আপনি মেটা কি ডেসক্রিপশনটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, মেটা ডেসক্রিপশন আচ্ছা। আমি একটু লিখে দিই, এই জিনিসটা আনি দিই দেখি। আমি আপাতত একটা দিলাম, হ্যাঁ। মেটা ডেসক্রিপশন আপনি 160 ও আরো বড় দেওয়া যাবে। আচ্ছা, আরো কি বাংলাদেশ। স্যার এখানে গ্রাফিক্স আছে তো, এখানে এস হবে একটা এর পরে। কোথায় কোথায় গ্রাফিক্স? ও আচ্ছা, এখানে গ্রাফিক্স এর পরে এস। পির পরে স্যার, পির পরে এস। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি দিচ্ছি। ও আচ্ছা, পি পরে, ও আচ্ছা, এখানে তো আসলটাই ভুল লিখছি, উপরেরটা তো বলেছে। কি ব্যাপার, এটা তো ভুল হলো কেমনে? সবগুলো আবার ভুল হলো, এটা তো ভুল হয়েছে। আচ্ছা দেখি, আমি আপাতত একটা দিলাম নাকি, একটা দিয়ে আমি ইয়ে করলাম, সেভ করলাম। আচ্ছা, এখন আমি এখানে দেখি, দেখেন এখানে কিন্তু আমার কটা এখন সহজ হয়েছে, দেখছেন? আপনারা খেয়াল জি করতেছেন? স্যার। আচ্ছা, এখানে গ্রাফিক জি স্যার। তারা ভুল লাগছে, এখানে তো ঠিক আছে, এখানে ভুল হলো কি গ্রাফিক ওখানে ভুল শো করতেছে, বললাম না এখানে ভুল শো করতেছিল কেন? আচ্ছা, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা একটু খেয়াল করে দেখেন, এখন সবুজ কত হয়েছে, এটা ম্যাটেরিয়ালসের লেন্থ কি হলো, আবার আর একটু বড় করতে হবে নাকি? জি স্যার। কমলা কালার হয়েছে, আর একটু বড় করলে সবুজ বড় হবে। করলে ঠিক হয়ে যাবে। আপনার ইনস্ট্রাকশন গুলো এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হয়েছে।
এখন সবুজ হচ্ছে না? রিফ্রেশ করিনি। রিফ্রেশ করেন সাথে। হয়েছে, সব চলে গেল ওখানে, সেভ দিনে তো সব চলে গেল। বুঝতে পারছেন? সেভ নাও দেওয়াতে আমি রিফ্রেশ করছি না, সব চলে গেছে। আমি তো এখানে আপডেট দিই নাই, আপডেট দিতে হবে তো। আচ্ছা, এখন এখানে আবার আমি আবার নতুন করে আপনাদেরকে আবার দেখাই। পার্মালিঙ্কে সার্ভিসেস দিলাম, তারপর হচ্ছে যে ইমেজে গেলাম, মিডিয়া লাইব্রেরিতে যাচ্ছি, আচ্ছা এই যে অটোমেটিক এটা নিয়ে নিছে। আমি যেটা আগে অল্টার ট্যাগ লিখেছি, কারণ গুগল বুঝে নিছে যে এটা আমি ইয়ে করেছি। আচ্ছা এখন হলো গুগল প্রিভিউতে যাই, তোমার ডেসক্রিপশন তো চলে গেছে। আর এখনো ওই যে পি এর পরে এস দেন নাই আপনি। বুঝতে পারছি, দাঁড়ান। কোথায় দিই নাই? এখানে? ও আচ্ছা এখানে। ওই যে গ্রাফিক্স এর, হ্যাঁ অটোমেটিক উপরেও দেন নাই স্যার। এটা তো আমি লিখি নাই, এটা তো অটোমেটিকলি ওখান থেকে আসার কথা, কিন্তু ভুলটা কোত্থেকে আসছে বুঝতেছি না। আচ্ছা এখানে কপি হচ্ছে না কেন? করতেছি, পেস্ট হচ্ছে না কেন? এবার হচ্ছে। কি ব্যাপার হচ্ছে না? কিন্তু মেটা ডেসক্রিপশনে বেশিরভাগ মোবাইল নাম্বার দিয়ে দেয় কোম্পানিগুলো। আচ্ছা ওকে, আপডেট দিলাম। আচ্ছা মেটা ডেসক্রিপশন এখনো বলতেছে আরো কিছু কি ক্যারেক্টার দেওয়ার জন্য। অসুবিধা না, আরেকটু বাড়িয়ে দিলে এই জিনিসটা কি সবুজ হয়ে যাবে, সেটা তো বুঝতেছেন?
মানে আমরা যদি 120 ক্যারেক্টারের উপরে দিতে পারি বা 160 এর নিচে রাখতে হবে, 156 এর নিচে রাখতে হবে, 120 এর উপরে দিলে আপনার জিনিসটা কি সবুজ হয়ে যাবে। শুনতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? তাহলে আমার কি হলো এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9টা টোটাল মেটা ডেসক্রিপশন সহ কি 9টা কি আমার মোটামুটি কমপ্লিট হলো। এবার তো বুঝছেন মোটামুটি, আশা করি আর কি। আপনি এটা করতে আশা করি আর কষ্ট হবে না আপনারা যদি করেন মনে হয়। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু মেটা ডেসক্রিপশন আমি ওখানে লিখেছি না, এখানে চলে আসছে দেখেন এখানে। আচ্ছা, আমি এখানে ওই দিন কি লেখা হয় নাই মনে না, এই জায়গা থেকে আমি লিখি নাই মনে ওই দিন, এটা মেটা ডেসক্রিপশনে ওই দিন মনে এটা লিখি নাই, আমি তো বলছি লিখছি। এটা কি দেখাই নাই আপনাদেরকে? এটা তো দেখাইছিলাম, টাইটেল স্লাগ মেটা ডেসক্রিপশন। স্যার টাইটেল দেখাইছেন, মেটা ডেসক্রিপশন দেখান নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখাই নাই, আমি আরো দেখাইছি ভাবছি, এজন্য আমি আর ওদিকে গেছি। আচ্ছা, এটা এখান থেকে পাবো আমরা, হ্যাঁ, তিনটা। আমি তো ভাবছি কি ওখানে এখানে নরমালি আমরা কোথায় পাবো, আমি দেখাই আপনাকে। আমরা যখন শুরুতে আসব, ঠিক আছে, শুরুতে আসার পরে আমরা কোথায় যাব? প্রথমে আমরা এসইও অ্যানালাইটিক যেখানে আছে সেখানে ক্লিক করব, ঠিক আছে। এসইও প্রিভিউতে যাব, যাওয়ার পর আমাদের এখানে ডেস্কটপ রেজাল্ট, ঠিক আছে, ওটা মোবাইল রেজাল্ট ছিল। আমরা সবসময় কি ডেস্কটপ রেজাল্টটাকে আমরা ওপেন করে রাখবো, কারণ অনেক সময় আপনি কেটে যেতে পারে। এখন আমি যে লিখছি দেখেন, বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ, তার মানে এখানে কি আর কাটে নাই, অনেকে অনেক বড় লেখা থাকে, তখন কিন্তু ওই বাংলাদেশের পরে অংশটুকু কি কাটা যায়, দেখা যায় না, তখন কিন্তু আবার সমস্যা। একটা লেখা কমপ্লিট থাকতে হবে, যেটাই লিখবেন কি হবে এখানে প্রথম লাইনে কমপ্লিট হতে হবে, কেমন? আচ্ছা, তারপরে আমরা এটা হচ্ছে যে এখানে আমরা কি কোথায় ক্লিক করব, দেখেন এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার কি টাইটেলটা আসতেছে, তারপর হচ্ছে যে স্লাগ আসতেছে, স্লাগটাই হচ্ছে আমাদের কি পার্মালিঙ্ক, এটাই পার্মালিঙ্ক, ঠিক আছে। এখানে আমরা যেটা দিব এটা পার্মালিঙ্ক হিসেবে গ্রহণ হবে। আচ্ছা, এটা মেটা ডেসক্রিপশনের নিচে আসতেছে, কেমন? বুঝতে পারছি? জি স্যার। জি। তাহলে মোটামুটি এই তিনটা জিনিস তো আর আপনাদের কষ্ট হবে না মনে হয়, ইজিলি পারবেন। জি স্যার। এই তিনটা জিনিস দিলে মোটামুটি এসইওর কাজ। আর হচ্ছে যে আর লিংকটা দিয়ে দিলে এসইওর কাজ মনে হয় 70% ধরতে হবে হয়ে গেছে। আর এই তিনটা জিনিসটা ইম্পর্টেন্ট, টাইটেল, স্লাগ আর হচ্ছে মেটা ডেসক্রিপশন, কারণ এটা হচ্ছে যে গুগলে শো করবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রথম হচ্ছে যে আপনি কি কিওয়ার্ডটা সিলেক্ট করা, কিওয়ার্ড সিলেক্ট করার পরে আপনার এই তিনটা কাজ হবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, এরপরে আমরা নেক্সট ক্লাসে আবার দেখাবো অন্যান্যগুলো, আরো 3-5-6টা বাকি আছে সেটা। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? স্যার ভিডিওগুলো দিবেন।